হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের স্বাগতম। তো এগুলো হচ্ছে সবগুলো ধানের বস্তা। এখানে ধান, এই বস্তায় ধান, এই ধান, এগুলো সব ধানের বস্তা। ধানগুলো আজকে কিনে আনা হয়েছে আর আজকে সেদ্ধ করবে। আর এটা হচ্ছে আমাদের একমাত্র মুরগি। কালকে হারাই গেছিলো, সারা রাত কই ছিল খুঁজে পাই নাই, আজকে সকালে পাইছি, সেজন্য এখন রশি দিয়ে বেঁধে রাখছি। অনেকবার রশি দিয়ে বাঁধছি যেন ঘরেও আসতে পারে এমন ছেলে, আর বাইরেও ঘোরাঘুরি করতে পারে। ঘরে থাকতে বেশি পছন্দ করে, আর যদি ওরে বাইরে বের করি, বাইরে ঠেলে বের করে দেই, ও অন্যজনের বাসায় চলে যাবে, না হারিয়ে যাবে। তো আমি এখানে ধানগুলো বস্তা থেকে বের করে বালতির মধ্যে রাখতেছিলাম, আর মা নিয়ে যাচ্ছিল সেদ্ধ করার জন্য, কারণ আমাদের দুজনের পক্ষে বস্তা টেনে নেওয়া সম্ভব না। আজকে অনেক পানি টানছিলাম, এই পানিগুলো পুকুর থেকে টেনে আনছি। এগুলো তো শুধু দেখা যাচ্ছে, তারপরে যে কত বালতি পানি টেনে আনছি, এক ট্যাঙ্কের মতো তো হবেই। 1 মিনিটের মতো রাস্তা হেঁটে পানি আনছি পুকুর থেকে। ততটা অনেক ঢালু, পাহাড়ের মতো। তো পানি নিয়ে উপরে উঠতে যেয়ে অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আর মা এখানে ধান সিদ্ধ করতেছিল পাতা দিয়ে। এই পাতাগুলো আমরা বাগান থেকে কুড়াই নিয়ে আসছি, বড় বাগান থেকে। ঈদের আগে আগে ধানের কাজ শেষ করে ফেলা হবে, যেন ঈদের সময় ধান নিয়ে টানাটানি না করা লাগে, বা ঈদের পরও যেন কোনো ঝামেলা না থাকে, কোনো কাজই না থাকে। সামনে আষাঢ় মাস, তখন ধান নিয়ে আবার আরেক ঝামেলা করতে হবে বৃষ্টির মধ্যে। তো ধানের কাজ আগে শেষ করে রাখা হচ্ছে। এগুলো হচ্ছে সিদ্ধ ধান, এগুলোকে এখন পানিতে ভেজানো হবে। আমাদের জেলায় ধানকে 2বার সিদ্ধ করা হয়। এই যে এই ধানটা পানিতে ভেজানো হচ্ছে, তো এটা 12 ঘন্টা বা 13 ঘন্টা এইভাবে ভেজানো থাকে, বা যত সময় লাগে। এই ধানটা ভালো করে ভেজার পর আবার এই ধানটাকে সিদ্ধ করা হয়, সিদ্ধ করে তারপর রোদে শুকানো হয়। চলো তোমাদেরকে দেখাই কোন পুকুর থেকে পানি উঠাইছি। এই যে আমার মা পানি নিয়ে গেল, এটাই মনে হয় শেষ বালতি, আর নেওয়া লাগবে না, সব কাজ শেষ। এই পুকুর থেকে পানি উঠিয়ে পাহাড়ের মতো এই ঢালু পুকুরে নেমে পানি উঠিয়ে 1 মিনিটের মতো রাস্তা পানির বালতি নিয়ে হেঁটে তারপর সেই পানি দিয়ে ধান সিদ্ধ করা হচ্ছে। এই হচ্ছে পুকুরের অবস্থা। একটু বৃষ্টি হওয়াতে পানি একটু বাড়ছে, নাহলে পুকুর আরও শুকানো ছিল। এই খাড়া সিঁড়ি দিয়ে পানির বালতি টেনে টেনে উপরে উঠাইছি। এখন তোমাদের দেখাবো যে এখান থেকে পানি টেনে নিয়ে কোন জায়গায় রাখতাম। ভিডিও এডিট করার সময় টেনে টেনে দিছি, তো দেখে মনে হচ্ছে যে জায়গাটা অনেক কাছে, কাছে না। মা আর আমরা দুজন মিলে পানি টানছি। সব ধান ভিজানো শেষ। এই হচ্ছে রাতের দৃশ্য। আমাদের ভেজানো ধানগুলা অনেক পানি খাইছে, আর এগুলো ভোর রাতে উঠে আবার সিদ্ধ করা হবে। সিদ্ধ করতে করতে সকাল হয়ে যাবে, তো সকালে ধানগুলো শুকাতে দেওয়া হবে। তো ভোর রাতে আমি আর উঠবো না, সেজন্য এখন একটু ভিডিও করে নিলাম। আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।